মৃতের পক্ষ থেকে কোরবানি। আমাদের দেশে আমরা অনেকে, আমাদের দেশে প্রচলন আছে যে আমার বাপ মারা গেছে, তা আমরা কি করি, বাপের পক্ষ থেকে কি করি, যে আমার কোরবানিটা আমার পিতার পক্ষ থেকে। মৃতের পক্ষ থেকে কারো উপর কোরবানি ওয়াজিব, সে এই কোরবানিটা তার পিতার পক্ষ থেকে যদি নিয়ত করে, তার পিতা মারা গেছে, তাহলে কোরবানির সমস্যা হবে না, আদায় হয়ে যাবে। আপনার ওয়াজিব কোরবানি আদায় হবে, সব আপনিও পাবেন, আপনার পিতাও পাবে। মৃতের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে। অথবা আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি একটা শরীক নিলেন আপনার, আর দুইটা শরীক নিলেন আপনার পিতা মাতা, তারা মারা গেছে, যে আমার তিনটা শরীক, একটা শরীক আমার, একটা অংশ আমার বাপের পক্ষ থেকে, আর একটা অংশ আমার মায়ের পক্ষ থেকে, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। মৃতের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। দলিল দুইটা হাদিস। আজকে আমি দলিলগুলো খুব কম বলতেছি, সময় কম, টপিক বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু, সুনান আবু দাউদে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দুইটা বকরি জবাই করতেন। তো তাকে জিজ্ঞেস করছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করছে যাতে আমি তার পক্ষ থেকে সবসময় কোরবানি করি ওনার ইন্তেকালের পর। আরেকটা হলো, একটু আগে আমি যে দোয়াটা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কোরবানি করে তিনি বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ কোরবানিটা কবুল করেন, মিন মুহাম্মদ, মুহাম্মদ থেকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত থেকে। তো ওনার উম্মত যারা, এদের মধ্যে জীবিত আছে, আবার কি আছে, মৃতও আছে। তার মানে মৃতের পক্ষ থেকে কোরবানি করা যায়। এজন্য কেউ যদি মৃতের পক্ষ থেকে কোরবানি করে, তার শরীক বাদে আলাদা, তার বাপের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আবার তার উপর কোরবানি ওয়াজিব, সে ওইটাই তো যদি তার মৃত পিতার পক্ষ থেকে করে, এটাও জায়েজ আছে। এখানে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সব সেও পাবে, তার পিতাও পাবে।